আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপটি কোথায় অবস্থান করলো? নিম্নচাপের ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো আগামীকাল শনিবার 26 জুলাই। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে তা জানিয়ে দেবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে বাংলাদেশের উপর তেমন ভারী বর্ষণ হতে দেখা যায়নি, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে খুলনা, বরিশাল বা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে। চট্টগ্রাম বিভাগের সকল জেলায় তেমন ভারী বর্ষণ হতে দেখা যায়নি। বরিশাল বা খুলনা বিভাগের সকল জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হতে দেখা যায়নি, তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে দমকা বাতাস বয়ে যাচ্ছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে, যেমনটা যশোর, লোহাগাড়া, এখানে অনেক এলাকায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। পিরোজপুর, বরিশাল, মাদারীপুর সহ এখানে ফরিদগঞ্জ, এখানে দোহা সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। আর বাংলাদেশের উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া পাহাড়ি অঞ্চলগুলোর উপর 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রাতের দিকে। এবং রাজধানী ঢাকা সহ নাগারপুর, ফরিদপুর, এখানে দেখুন মাদারীপুর প্রায় 60 কিলোমিটার পর্যন্ত রাতে দমকা বাতাস বইতে পারে। সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, শিবচর, এখানে ময়মনসিংহ সহ কিশোরগঞ্জ, মাদান, লাখাই সহ বেশ কিছু এলাকায় দেখুন ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বজ্র সহ হালকা মাঝারি ধরনের। আর ইতিমধ্যে যদি আমরা একটু যাই বর্তমান এই মুহূর্তে আকাশের কি অবস্থা, আজ রাতের দিকে বেশ কিছু এলাকায় ভারী মেঘ কিন্তু ধেয়ে আসছে, যেমনটা বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, খুলনা, পিরোজপুর, তারপর এদিকে দেখুন সাতক্ষীরা এবং এখানে লোহাগাড়া, যশোর, শাইলকুপা সহ ফরিদপুর এবং নাগারপুর, পাবনা, ঢাকা সহ কাপাসিয়া এবং কুমিল্লা, ফরিদগঞ্জ, আগরতলা সহ লাখাই, মৌলভীবাজার সহ বিশনবাপুর সকল জেলার একেবারে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এবং এদিকে রংপুর বিভাগের উপর আকাশ মেঘলা থাকবে। গোড়ারঘাট, তারপর পীরগঞ্জ, তারপর বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, এখানে লালমনিরহাট সকল জেলায় আকাশ ভারী মেঘলা থাকবে। আকাশ ভারী মেঘলা থাকলেও তেমন ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর করি, কলকাতা সহ আরামবাগ অথবা খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং নিম্নচাপটি ধীরে ধীরে একেবারে সিঙ্গারলির উপর চলে যাবে আগামীকাল, এবং নিম্নচাপের প্রভাব একেবারে পুরোপুরি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা। তবে কিছু এলাকায় কিছুটা আংশিক দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিম্নচাপ দেশ থেকে বিদায় নেওয়ার পর নতুন করে আগামী সোমবার 28 জুলাই দেশের বেশ কিছু এলাকায় নতুন করে ধেয়ে আসতে পারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো ওই সময় চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে, বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, মাদারীপুর, লোহাগাড়া, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার উপর, মুন্সিগঞ্জ, দোহা, শিবচর, হোমনা, নরসিংদী, ধামরাই, বাঁশডাল, টাঙ্গাইল, কালিহাটি, জলকাত্র, বালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ সহ নাসিরনগর, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, এখানে সকল এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।